নমস্কার, আমি অরিজিৎ। তোমাদের সকলকে মার্গ এডুকেশনে স্বাগতম জানাই। তো আমরা এসএসসি সিজিএল এর যে 2023-এ পরীক্ষাটা হয়েছিল, প্রিলিমিনারি এক্সামটা, এই এক্সামের শিফট ওয়াইজ আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের 14 তারিখের যে ফার্স্ট ডে 3টে শিফট, সেটা অলরেডি হয়ে গেছে। তো তোমরা যারা এইটা ভিডিওটা নতুন দেখছো, তোমরা আগের শিফটটা চাও, তোমরা চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব হচ্ছে কত 17ই জুলাইয়ের ফার্স্ট শিফট। এখানে জুলাইটা লেখা হয়নি, যাই হোক 17ই জুলাই হবে, এখানে 17ই জুলাই হবে। আমি এখানে লিখে দিচ্ছি 17th জুলাই ফার্স্ট শিফট আজকে আমরা শুরু করব। তো টাইম নষ্ট না করে দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ইফ দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বারস 12 and 2 respectively, find the mean proportion of these two number. আচ্ছা, আমি এলসিএম বলছি, আমি এলসিএম কে এল দিয়ে ডিনোট করছি আর এইচসিএফ কে এইচ দিয়ে ডিনোট করছি। তাহলে বলছে এলসিএম হচ্ছে তোমার 12 আর এইচসিএফ হচ্ছে তোমার 2। তাহলে আমরা জানি যদি দুটো নাম্বার, ধরো একটা নাম্বার এ আর একটা নাম্বার বি হয়, তাহলে এই নাম্বার দুটোর গুণফল যা হয়, এদের এলসিএম আর এইচসিএফ এর গুণফলও তাই হয়। তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 12 গুণ 2। তাহলে সংখ্যা দুটোর গুণফল যদি 12 গুণ 2 হয়, সংখ্যা দুটোর গুণফল যদি 12 গুণ 2 হয়, তার মানে দেখো মিন প্রপোর্শন মানে হচ্ছে, যদি দুটো সংখ্যা এ আর বি থাকে, এদের মিন প্রপোর্শন হচ্ছে রুট আন্ডার এ ইন্টু বি, মানে সংখ্যা দ্বয়ের গুণফলের রুট। তার মানে আমি এটা রুট আন্ডার সংখ্যা দ্বয়ের গুণফল কত, 12 গুণ 2, তার মানে 24। তাহলে রুট আন্ডার 24 মানে তোমার হচ্ছে অ্যান্সার অপশান এ, 2√6। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। পরেরটা দেখো, বলছে দ্য এরিয়া অফ টু ট্রায়াঙ্গেল ইন দ্য রেশিও 3:5 অ্যান্ড দেয়ার হাইট ইন দ্য রেশিও 5:7, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার বেস। তাহলে বলছে দুটো ট্রায়াঙ্গেল আছে যাদের আয়তনের অনুপাত 5:3 এবং উচ্চতার অনুপাত 5:7, তাহলে তাদের বেস কত হবে? তাহলে ট্রায়াঙ্গেলের উচ্চতা জেনারেল ক্ষেত্রে কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমি B1H1 ধরে নেব বাই হাফ ইন্টু B2H2। এই দুটোর অনুপাত তোমাকে বলে দিয়েছি, একটা বলেছে 5:3। তাহলে দেখো প্রথমটার হাইটের অনুপাত দেওয়া আছে, দেখো হাফ হাফ কেটে গেল। তাহলে আমি বলতে পারি B1 বাই B2 ইন্টু হাইট কত তোমার, এটা 5 আর এটা তোমার 7, তাহলে 5/3, 5 দিয়ে 5 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে B1 বাই B2 সমান সমান তোমার হচ্ছে 7/3। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার বেস। তাহলে বেস কত হচ্ছে 7:3, তাহলে B1:B2 কত হচ্ছে 7:3। এও ক্লিয়ার। পরেরটা দেখো, বলছে এ শপকিপার অফার্স দ্য ফলোয়িং ডিসকাউন্ট স্কিম ফর বায়ার্স অন দ্য আর্টিকেল। বলছে এ শপকিপার অফার্স দ্য ফলোয়িং ডিসকাউন্ট স্কিম ফর বায়ার্স অফ অ্যান আর্টিকেল, টু সাকসেসিভ ডিসকাউন্ট। প্রথমটা হচ্ছে 15%, পরেরটা হচ্ছে 15%, তারপরে 5%, তারপরে হচ্ছে 20%, 10% এবং লাস্ট হচ্ছে 30%। বলছে আন্ডার হুইচ স্কিম উইল দ্য সেলিং প্রাইস ম্যাক্সিমাম। তাহলে সেলিং প্রাইস যদি ম্যাক্স হয়, তাহলে ডিসকাউন্ট মিনিমাম হতে হবে, মানে ডিসকাউন্ট তোমার মিনিমাম হতে হবে। তাহলে দেখো সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস, এখানে সাকসেসিভ ডিসকাউন্ট যেহেতু মাইনাসই হবে, XY/100। তাহলে আমি যদি এটা করি, তাহলে দেখো 30 মাইনাস 2.25, তাহলে অ্যান্সার হবে তোমার 27.75 প্রথমটা। সেকেন্ডেরটার ক্ষেত্রে দেখো 25, 30 মাইনাস 1.25, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 28.75 সেকেন্ডেরটার ক্ষেত্রে। থার্ডেরটার ক্ষেত্রে 30 মাইনাস 2 মানে হচ্ছে 28% ডিসকাউন্ট,
লাস্টেরটা তো 30% দেওয়াই আছে। তাহলে দেখো সবচেয়ে কম ডিসকাউন্ট কোনটায় দিচ্ছে, এই উপরেরটায়। সবচেয়ে কম ডিসকাউন্ট কোনটা হচ্ছে উপরেরটায়, ফার্স্ট সেকশনে। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আন্ডার হুইচ স্কিম উইল দ্য সেলিং প্রাইস ম্যাক্সিমাম, তাহলে সেলিং প্রাইস ম্যাক্সিমাম কখন হবে, যখন ডিসকাউন্ট তোমাদের মিনিমাম হবে। তাহলে স্কিম ওয়ানেই তোমার সেলিং প্রাইস ম্যাক্সিমাম হবে। তারপরটা দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 7। তো আমি এটা দেখে একবারে বুঝতে পারছি নিশ্চয়ই এখানে একটা 2 ইন্টু 2 প্লাস মাইনাস এক্স ওয়াই এক্স ইন্টু 1/x এরকম একটা কিছু ছিল, প্লাস মাইনাস এক্স ওয়াই এরকম একটা ছিল। দেখো এখানে অপশান আমায় হেল্প করবে যে এখানে কি ছিল, প্লাস ছিল না মাইনাস ছিল, বুঝতে হেল্প করবে। তাহলে দেখো আমি যদি এটাকে প্লাস ধরে নিই, প্লাস 2 এক্স ওয়াই বলছি 1/x ওয়াই 1/x, তাহলে কি হতো মাইনাস, হ্যাঁ 3 3 3, আচ্ছা ঠিক আছে দরকার নেই। দেখো তোমাদের সিম্পল নিয়মে দেখাতে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এবার এখান থেকে এটাকে এই আকারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে উভয় পাশে 2 যোগ করে দেবো, তাহলে আমি এটা পাবো এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 9। তার মানে এক্স প্লাস 1/x তোমার 3-এর সমান হবে। তাহলে এক্স প্লাস 1/x যদি তোমার 3-এর সমান হয়, এখান থেকে এক্স মাইনাস 1/x এ নিয়ে যেতে হবে তোমাকে, তার মানে উভয় পাশে আবার হোল স্কোয়ার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x সমান সমান 9। তাহলে এটাকে তুমি এদিকে নিয়ে যাও। তাহলে এটার থেকে শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি, দেখো শর্টকাট মেথড হচ্ছে এটা, যে এক্স প্লাস 1/x থেকে যদি এক্স মাইনাস 1/x এ নিতে হয়, তাহলে রুট আন্ডার যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x। মানে এখানে এক্স আছে বলে সেরকম নয়, পরবর্তীতে এক্সের জায়গায় অন্য কিছুও থাকতে পারে, এখানে এক্সের জায়গায় ওয়াই থাকতে পারে, তখন এটা কাটবে না, এটাই কেটে যাচ্ছে। সেই জন্য আমি বলতে পারি যে এটা স্কোয়ার মাইনাস 4, তার মানে এটা হবে রুট আন্ডার 5, এটা হবে রুট আন্ডার 5। তাহলে এটার ভ্যালু হচ্ছে 3 আর এটার ভ্যালু হচ্ছে তোমার রুট 5, তার মানে অ্যান্সার কত হবে তোমার 3√5। দেখো এখানে একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স প্লাস 1/x সমান সমান যদি কে থাকে, এখান থেকে তোমাকে নিয়ে যেতে হবে এক্স মাইনাস 1/x এ। তাহলে এটা হবে রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, যদি এই টার্মে থাকে, বা যদি এক্স আর 1/x আকারে থাকে, যদি 1/x আকারে না থাকে, যদি এরম আকারে থাকে যে এক্স প্লাস ওয়াই আছে সমান সমান কে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হবে, সেক্ষেত্রে হবে রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই, ঠিক আছে। প্লাসের ক্ষেত্রে আবার উল্টো হয়ে যাবে, মানে ধরো এক্স মাইনাস ওয়াই সমান সমান যদি কে থাকে, এখান থেকে এক্স প্লাস ওয়াই করতে গেলে কি করতে হবে, কে স্কোয়ার প্লাস 4xy। তাহলে মনে রাখো মাইনাস থেকে যখন প্লাস করছি এখানে প্লাস আসছে, প্লাস থেকে যখন মাইনাস করছি এখানে মাইনাস আসছে, এটা এইভাবে তোমরা মনে রাখো, না হলে কিন্তু লং টাইমে মনে থাকবে না এরমভাবে। আর এই মেথডগুলো পরীক্ষা হলে জানা খুব দরকার, এই মেথডগুলো না জানা থাকলে কিন্তু এই যে প্রসেসগুলো করছি, এই প্রসেসগুলো তোমাকে এখন না আমি করছি, পরীক্ষা হলে কিন্তু আমি এরমভাবে করবো না, আমি এই মেথডে করবো, পরে যে ফর্মুলাগুলো দেখালাম, ঠিক আছে। পরেরটা বলছে x% অফ 280 সমান সমান 15% অফ 240 প্লাস 20% অফ 310 310। তো মানে এখানে দেখো x% মানে হচ্ছে x/100, অফ মানে গুণ 280 সমান সমান 15 মানে হচ্ছে 3/20 ইন্টু 240 প্লাস 20 মানে হচ্ছে 1/5 ইন্টু 310। তাহলে এটা দিয়ে এটা কাটে 12 বারে 5 দিয়ে এটা কাটে 62, তার মানে 36 প্লাস 62 তোমার হচ্ছে 898। শূন্য দিয়ে শূন্য কাটে, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 14 5। তাহলে আমি বলতে পারি 14x
বাই 5 সমান সমান এটা, তাহলে এটা দিয়ে এটা কাটা যায়, কতবারে যায় 5 14 70, 6 14 না 7 14, তাহলে x সমান সমান 35। অ্যান্সার কত হলো? x সমান সমান 35। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন স্কোয়ার 25 ডিগ্রি, কস স্কোয়ার সাইন স্কোয়ার 65 ডিগ্রি। দেখো এই দুটোর যোগফল কত ডিগ্রি হচ্ছে? এই দুটোর যোগফল মিলিয়ে তোমার 90 ডিগ্রি হচ্ছে। তাহলে যদি দুটোর যোগফল মিলে 90 ডিগ্রি হয়, তাহলে আমি এই যে কোনো একটাকে, হয় এইটাকে না হয় এইটাকে, সাইনটাকে কজে চেঞ্জ করব। তাহলে দেখো আমি বলতে পারি সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি বলতে পারি। তো 90 মাইনাস 25 করলে তো 65 হয়। তাহলে সাইন, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান তোমার কস থিটা হয়, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান তোমার সাইন থিটা হয়। সেমভাবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা তোমাদের কোসেক থিটা হয়, আবার ভাইস ভার্সা, মানে এটার এটা যা হবে এটাও এটা তাই হবে। আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা হয়, এক্ষেত্রেও এটাও ভাইস ভার্সা, মানে কট ট্যান 90 মাইনাস থিটা যদি কট থিটা হয়, আবার কট 90 মাইনাস থিটাও ট্যান থিটাই হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 25 ডিগ্রি। তাহলে অ্যান্সার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 অ্যান্সার। ঠিক আছে, পরে বলছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 616 মিটার। দেখো আমি তোমাদের কিছু কিছু মনে রাখতে হবে। দেখো এরিয়া যদি 616 হয়, তাহলে রেডিয়াস আর এর ভ্যালু 14 হবে। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি কি করে, পরে দেখাচ্ছি। দেখো বলছে এরিয়া অফ এ সার্কেল ইজ 616 সেন্টিমিটার স্কোয়ার, এ কর্ড এক্স ওয়াই 10 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল কর্ড। মানে এরকম একটা সার্কেল আছে যার কর্ড হচ্ছে 10, মানে এক্স ওয়াই হচ্ছে কর্ড, কর্ড মানে হচ্ছে জ্যা, এটা হচ্ছে এক্স ওয়াই। সার্কেলের এরিয়া হচ্ছে 616, সার্কেলের এরিয়া সূত্র হচ্ছে পাই হচ্ছে 22/7 পাই আর স্কোয়ার সমান সমান 616। তাহলে আমি যদি 11 দিয়ে কাটা শুরু করি, 5 11 55 থাকলো 6 6 66, তাহলে এটা হচ্ছে 2, এটা হলো তোমার 28। তাহলে আর স্কোয়ার সমান সমান 28 গুণ 7, 28 মানে 4 ইন্টু 7 ইন্টু 7 4 স্কোয়ার। তাহলে আর সমান সমান রুট আন্ডার 4 ইন্টু 7 ইন্টু 7, মানে 2 গুণ 7 সমান সমান কত হলো? 14। দেখো আমি এরকম বলেছিলাম এরকম হয়েছে, 14 হবে। এরকম কিছু কিছু 2-3টে আইটেম আছে যেগুলোকে মনে রাখতে হবে। তাহলে এটা যদি সার্কেলের সেন্টার হয়, তার মানে এটা যদি সার্কেলের সেন্টার আমি নাম দিলাম ও, তাহলে এখান থেকে এইটুকুর লেন্থ হবে 14। এবার সেন্টার থেকে যদি কর্ডের ওপরে পারপেন্ডিকুলার টানি, তাহলে এই কর্ডটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে আমি বললাম এটাকে এ পয়েন্টে এসে ছেদ করেছে, তাহলে এক্স ওয়াই যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এক্স এ সমান সমান ওয়াই এ এটা সমান সমান 5 হবে। তাহলে এইটুকুও 5 এইটুকুও 5, তার মানে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার অতিভুজ 14 ভূমি 5। তাহলে তোমাকে লম্বের মান বার করতে বলেছে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, এখান থেকে পাবো 196 মাইনাস 25 তার রুট সমান সমান ওয়ে। তাহলে 25 হচ্ছে 100 রুট আন্ডার 171, রুট আন্ডার 171 সেন্টিমিটার হচ্ছে। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য কর্ড। তাহলে ডিস্টেন্স সেন্টার থেকে কর্ডের দূরত্ব হচ্ছে 171 সেন্টিমিটার, রুট আন্ডার 171 সেন্টিমিটার। এবার তুমি যদি এরকম কোশ্চেনে যদি এরকম থাকতো, তাহলে তুমি ধরো এরকম না দিয়ে তোমার কাছে 13 দিল, 13, তখন এটা হবে। কারণ কি, এর নিয়ারেস্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 169, 13 স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এটা 13 কাছাকাছি, 13 থেকে একটু বেশি হবে। তো অপশান এই থাকে যে নিয়ারেস্ট ইন্টিজারে তখন 13 মারতে হবে তোমাকে। ঠিক আছে, পরেরটা বলছে 5 men 25 women can complete a work in 9.6 days। তাহলে 5 না 15 men
plus 25 women can complete a work 9.6 days. 16 women can complete the same work in 27 days. Find the number of days which 16 men complete the same work. ঠিক আছে, এই হচ্ছে পুরো মাজরা। তো এমনি কাটাকাটি করে করা যাবে, অসুবিধা হবে না। শুরু করে দাও কাটাকাটি করা। তাহলে এর পাশে গুণ করতে হবে 27 × 16, তাহলে 27 16 6 7 42 এর 2 বাচ্চা 6 12 14 2 1 412, তাহলে 412 ওমেন সমান সমান 9.6 মানে হচ্ছে তোমার, এটাকে এত কষ্ট করে লাভ নেই, এখানে পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে নিচে 10 আনো, তাহলে এই 10 এদিকে গুণ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 16 ওমেন ইন্টু 270 96, 15 মেন প্লাস 25 ওমেন। এবার এটা কাটো, কত দিয়ে কাটে? 3 দিয়ে কাটলে হচ্ছে 32, 3 দিয়ে কাটলে 90, এই একই হচ্ছে, লাভ হলো না, তোমার গুণ করতেই হবে। তার যে আগের মেথডই মনে হয় ভালো ছিল। তাহলে কত হচ্ছে? 90 × 16, 16 × 9 হচ্ছে তোমার 1440 ওমেন, 32 × 25, 32 × 25 হচ্ছে 750, 750 আর 50 850, 800 ওমেন প্লাস 32 × 15, 32 × 15 320, 320 আর 160, 320 আর 160 হচ্ছে 480, 80 মেন। তাহলে তুমি যদি 1440 থেকে 800 বাদ দাও, তাহলে তুমি পাবে 480 মেন সমান 640 ওমেন। এবার দেখো 0 দিয়ে 0, এবার পুরোটা কাটা যায়, 16 ঘরের নামতে পড়লে এটা 3, এটা 4, তার মানে আমি বলতে পারি 3 জন মেন আর 4 জন ওমেনের কার্যক্ষমতা সেম। ঠিক আছে, এবার যে কোনো একটাই ট্রান্সফার করে দাও, যে কোনো একটাই ট্রান্সফার করে দাও। তাহলে আমি m/w বলতে পারি 4/3। তাহলে এবার দেখো কি বলেছিল এখানে, 16 জন ওমেন, তাহলে 16 জন ওমেন, এক একজনের কার্যক্ষমতা 3, এরা 27 দিনে কাজ শেষ করে। তাহলে 16 জন লোক যাদের কার্যক্ষমতা 4, তারা কত দিনে কাজ শেষ করবে? 16 দিয়ে 16 কাটে, মানে 81/4 অ্যান্সার হবে তোমাদের। 81/4 20.25, মানে 81/4 করলে 20.25। অঙ্কটা আননেসেসারি একটু বড় করে ফেললাম, অঙ্কটা ছোট করে যেত। ঠিক আছে, যা হয়েছে আর কিছু করার নেই। 81/4 সমান 20.25, অপশান বি তোমাদের অ্যান্সার। পরেরটা দেখো একদম সোজা, বলছে ইনকারেক্ট, এই জায়গা কিন্তু ভালো করে খেয়াল করবে। ইনকারেক্ট, ফার্স্টেই কারেক্ট দেখে ছেড়ে দেবে, এই অ্যান্সার এটা মেরে চলে আসবে ফার্স্টে দেখেই, এটা কিন্তু সিলি হয়ে যাবে। ঠিক আছে, এক্সামে এগুলো কিন্তু হয়। ইনকারেক্ট, দেখো sec² থিটা মাইনাস tan² থিটা, এটা কারেক্ট। sin² থিটা cos² থিটা, এটা কারেক্ট। cosec² থিটা মাইনাস cot² থিটা, এটা কারেক্ট। sec² থিটা প্লাস cos² থিটা, এটাই ইনকারেক্ট। তার মানে অ্যান্সার কোনটা হবে? অপশন 4। বলছে অন এ সার্কুলার পাথ 693 মিটার, সুজাতা অ্যান্ড অঞ্জলি স্টার্ট ওয়াকিং ফ্রম দ্য সেম পয়েন্ট বাট ইন দ্য অপোজিট ডাইরেকশন। মানে একটা গোল পথের একজন যদি এদিকে চলে আর একজন এদিকে চলবে, একজনের স্পিড হচ্ছে 2.85 কিলোমিটার পার আওয়ার, আর একজনের স্পিড হচ্ছে দেখো 1.5 কিলোমিটার পার সেকেন্ড। when they will meet for the first time, তাহলে একটা কিলোমিটারে আছে, একটা মিটার আছে, তাহলে কিলোমিটারটাকে মিটারে চেঞ্জ করতে হবে। 2.85 কিলোমিটারটাকে মিটারে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.85
2.85 ইন্টু 2.8, এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে এটা তোমার আসে 0.79 সামথিং আসে। তুমি এটা ক্যালকুলেশনের জন্য 0.8 মিটার পার সেকেন্ড এটাকে ধরে নাও। এবার যখন ভেক্টরের নিয়ম অনুসারে ক্লাস 11-এ যাদের ভেক্টর ছিল বা এমনি আপেক্ষিক গতিবেগের নিয়ম অনুসারে কি হয়, যখন দুটো পরস্পর বিপরীত দিকে যায় যে কোনো কিছু, তখন তাদের গতিবেগ যোগ হয়, আর যখন তারা একে অপরের থেকে দূরে সরে যায় তখন তাদের গতিবেগ কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে দেখো, এটা এদিকতে বলতে পারছি যে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কি হবে, যোগ হবে। তাহলে একজনের গতিবেগ হচ্ছে 1.5 আর একজনের 0.8, তার মানে দুজন মিলে 2.3 মিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগে যাচ্ছে, 2.3 মিটার পার সেকেন্ড। এবার কতটা যাবে দেখো, ভালো করে বোঝো। তোমার এই যে এটা তোমার বাড়ি, এটা তোমার গার্লফ্রেন্ডের বাড়ি, দুজন মিলে এই জায়গায় একটা মিট করেছো, তার মানে আমি বলতে পারি এই পয়েন্ট থেকে তোমার জিএফ চলে এসছে আর এই পয়েন্ট থেকে তুমি চলে এসছো, তাহলে এই যে টোটাল তোমার জিএফ এর চলা পথ আর তোমার চলা পথ টোটালটা করলে তোমাদের দুজনের বাড়ির মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। তো এখানেও ঠিক সেম কনসেপ্টই ইউজ হচ্ছে। দেখো বলছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে তারা যখন দুজন মিলে ধরলাম এই পয়েন্টে মিট করবে, তাহলে দেখো অলরেডি তারা দুজন মিলে পুরো সার্কেলটাকে চলে ফেলেছে। তাহলে পুরো সার্কেলটা কত, 693 মিটার। কতক্ষণে যাচ্ছে, 2.3 মিটার স্পিডে, তাহলে টাইম লাগবে কতক্ষণ, 693 বাই 2.3 সমান 301.3 মিনিট বা সেকেন্ড, সরি মিনিট কেন, সেকেন্ড, 300 মিনিট তো সেকেন্ড, তাহলে 301 মিনিট, তাহলে 301 মিনিট মানে হচ্ছে সেকেন্ড মানে হচ্ছে 6 মিনিট, 6 মিনিট 0.3 সেকেন্ড মানে হচ্ছে এটা হবে অ্যান্সার। 6.75 মিনিট মানে তো 6 মিনিট 45 সেকেন্ড, 0.75 মানে হচ্ছে 45 সেকেন্ড তোমার, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে এটাই হবে অ্যান্সার তোমার। দেখো এটা তো হবেই না, এটা তো হবেই, দাঁড়াও 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 দাঁড়াও, এইটা তো 60 দিয়ে ভাগ করতে হবে, 50 দিয়ে ভাগ করলাম, দেখো এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে 5.13 থাকবে, তার মানে এটা হবে তোমাদের অ্যান্সার, এটা হবে না, ভুল হয়ে গেছে। দেখো পরেরটা, ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ডিইএফ, এই চিহ্নটার মানে হচ্ছে সর্বসম, ঠিক আছে, অ্যান্ড দ্য পেরিমিটার অফ এ বি সি অ্যান্ড ডিইএফ আর 40 অ্যান্ড 12 সেন্টিমিটার, ইফ ডি সমান 6, তাহলে এবি কত হবে। আমি ফর্মুলা দেখো একবারে লিখে দিচ্ছি, দেখো ছবি এঁকে দেবো, এটা এ বি সি ডিই এফ, তাহলে বলছে এবির হচ্ছে কত 40 আর ডিএফ এর হচ্ছে 12, তাহলে এখানে ডির মান বলে দিয়েছে, তাহলে এখানে ডি সমান সমান কি হবে, এখানে এবির মান হবে, তাহলে ডিই এটা হচ্ছে এবি বাই ডিই, তাহলে এটা যদি কাটে 4 দিয়ে কাটলে তোমার 4 10 কে 40 3, তাহলে এবি বাই 6 সমান সমান 10/3, কাটলে 2, তাহলে এবি সমান সমান 10 দুগুণি 20 সেন্টিমিটার। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, রাক্ষিত, অজয় অ্যান্ড সতীশ আর স্যানিটেশন ওয়ার্কার্স ইন এ মিউনিসিপাল কর্পোরেশন। রাক্ষিত alone take 20 hours to clean a drain while অজয় takes 12 hours, তাহলে রাক্ষিত তোমার 20 আওয়ারে কোনো একটা ড্রেন পরিষ্কার করে, অজয় 12 ঘন্টা এসে নেয় সেটা করতে। অল দ্য থ্রি টুগেদার, তার মানে রাক্ষিত প্লাস অজয় প্লাস সতীশ যদি একটাই ড্রেন পরিষ্কার করতে 5 ঘন্টা সময় লাগবে, তাদের এলসিএম কত হবে 60, তাহলে এর এফিসিয়েন্সি হবে 3, এর এফিসিয়েন্সি হবে 5 আর এর এফিসিয়েন্সি 12, তার মানে রক্ষিত আর হচ্ছে তোমার
অজয়, এদের এফিসিয়েন্সি দেখো 5 আর 3 8, আর এদের তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে টোটাল 12। তার মানে সতীশের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 12 - 8 সমান 4 হচ্ছে তোমার সতীশের এফিসিয়েন্সি। বলছে ইন হাউ মেনি আওয়ার সতীশ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন। তাহলে টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, 1 ঘন্টায় করে 4 ইউনিট, তাহলে টোটাল কাজ করবে 15 ঘন্টায়। ভাগ করে নিয়ে অ্যান্সার চলে। বলছে পরেরটা দেখো, এ পার্সন ডিপোজিট 500 ফর 3 ইয়ার্স, 650 ফর 5 ইয়ার্স অ্যান্ড 1250 ফর 7 ইয়ার্স। হি রিসিভ টোটাল সিম্পল ইন্টারেস্ট 1620 টাকা। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ এত। দেখো পিআরটি বাই 100 একদম হতেই হয়ে যাবে। তাহলে 500 টাকা 3 বছরের জন্য R% সুদে 100। দেখো আমি একবারে তোমাদের সুবিধার জন্য, লাগবে না তোমাদের সুবিধা, পরে দেখো বোঝো আগে। 650 ইন্টু 5 গুণ R বাই 100 প্লাস 1250 গুণ R ইন্টু 7 বাই 100 সমান 1620 টাকা। তাহলে এটা দিয়ে এটা পুরোটা কেটে যাচ্ছে শূন্য দিয়ে, এটা দিয়ে এটা কাটে 13 2, এটা দিয়ে এটা কাটে, এটা দিয়ে এটা কাটে 25, এটা দিয়ে এটা কাটে 2। তার মানে কত হচ্ছে 3R প্লাস 65R বাই 2 প্লাস 175 R বাই 2 সমান 1620। তাহলে এবার যদি আমি নিচে দুইটা লসাগু করে দিই তাহলে হবে 6R প্লাস 65R প্লাস 175R সমান 1620 গুণ 2। তার মানে 175 যোগ 65 240 আর 6 246 R সমান 1620 ইন্টু 2। তাহলে R সমান কত হবে 1620 ইন্টু 2 বাই 246। তাহলে 1620 ইন্টু 2 বাই 246। তো এটাও তোমার ওই সে 1620 মানে হচ্ছে তোমার 3240 বাই 246। আচ্ছা দেখো অপশানগুলো দেখো ভালো করে, 12 13 10 11 অপশান দূরে দূরে। এবার দূরে দূরে যখন, তখন আমি এটা নিনজা টেকনিক খাটাবো। আমি উপরে এটা 3240 আছে, 3240, নিচেরটারে 240 ধরে নেবো, শূন্য দিয়ে শূন্য কাটে। এবার তোমরা 8 দিয়ে যদি 4 দিয়ে কাটো, 4 8 32 1, 4 দিয়ে কাটলে 6, তার মানে 81 বাই 6, 6 অক্ষে 6 2 1 3 6 18। তার মানে অপশান যাই হোক 13-র বেশি আসবে। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম 13-র বেশি আসছে, আমার অপশান অ্যান্সার কত আসছে 13-র বেশি আসছে। তো দেখো 13 কাছাকাছি অপশান কোনটা আছে, 13ই আছে 13-র বেশিতে, 13-র কাছাকাছি, তাহলে অ্যান্সার হবে তোমার এটাই। তাই এটা এইভাবে করতে হবে, যখন দেখবে অপশান দূরে দূরে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে অপশান ভাগে আসবে, অপশান ভাগ আকারে আসবে, ঠিক আছে। বলছে দেখো পরেরটা, এ বি সি ওয়ার্কিং অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 24 অ্যান্ড 36 ডে। বলছে এ বি সি একটা কাজ 16 24 আর 36 দিনে কাজ করতে পারে। তাহলে এদের এলসিএম কত হবে, এদের এলসিএম তোমার 72 না 72 হবে, 72 হয় না, 24 তাও হয় না, ওটা দেখতে হচ্ছে 44 144 হয়ে যাচ্ছে, 144 হলে এটা 9 হবে এফিসিয়েন্সি, এটার এফিসিয়েন্সি 6 হবে, আর এটার এফিসিয়েন্সি 4 হবে। বলছে ইন হাউ মেনি ডেজ দে ক্যান কমপ্লিট দেয়ার জব ইফ ওয়ার্ক টুগেদার। তারা একসাথে কাজ করলে তাদের এফিসিয়েন্সি, যদি তারা এ প্লাস বি প্লাস সি যদি একসাথে কাজ করে তাহলে এদের এফিসিয়েন্সিও যোগ হয়ে যাবে। তার মানে 6 আর 9 15, 15 আর 4 19, তার মানে টোটাল কাজ হচ্ছে 144 আর এফিসিয়েন্সি হচ্ছে 19। তাহলে করতে সময় লাগবে, দেখো নিচের দিকে তাকাও, সব কটার লাস্ট অপশান 19 আছে, তার মানে আন্দা গুন্দা মারা যাবে না। তাও এবার একটা দেখো, তুমি ক্যালকুলেটেড রিস্ক কিভাবে নিতে পারো, এটা হবে না শিওর, কারণ 19 ইন্টু 4 করলে
19 ইন্টু 4 করলে 78, 19 ইন্টু 5 করলে 95, শুধু এই 5টা দেখো আর এখানে 4টা দেখো। আর 19 ইন্টু 6 করলে হচ্ছে 19 ইন্টু 6 করলে হচ্ছে তোমার 114, তার মানে এটাও কম হয়ে যাচ্ছে, এটাও কম হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার তোমার এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটর রিস্ক এভাবে নিতে হবে, কারণ এখানে দেখছো তোমার এটা অপশান এই 19 আছে, এটা যদি গুণ করো এটা কখনো আসবে না, এটা তো আসবেই না, এটা তো আসবে না, তাই 3টে অপশান যদি এলিমিনেট করতে পারো, উত্তর না জানলেও এটার ওই যে রাজপাল যাদবের মতো মেরে কো সব মালুমে, এইটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা দেখো, আগের দিন না এটা ভুল হয়ে গেছিলো, আগের দিন একটা সিম্পলিফিকেশন, তো আমি ভেবেছিলাম পরে করাবো, কিন্তু আমি আর পরে করাতে ভুলে গেছি, তো আজকে আর সিম্পলিফিকেশনের সাথে সেরকম কিছু করবো না। দেখো আজকে করছি, দেখো বদমাস নিয়ম অনুসারে আগে ব্র্যাকেটের কাজ হয়, কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। তাহলে দেখো কি হবে, ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই থার্ড ব্র্যাকেট। আমি শুধু আগে ব্র্যাকেটটুকু দেখছি, তারপরেরটুকু পরে দেখছি। ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে পড়ে শুধু মাইনাস ওয়াই। তাহলে ওয়াই প্লাস 2x মাইনাস, এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে প্লাস ওয়াই মাইনাস 2y, তাহলে ওয়াই আর ওয়াই যোগ করে 2y, এই ওয়াই এই ওয়াই এটা মিলে কেটে যাবে, তাহলে অ্যান্সার থাকবে তোমার 2x। পরেরটা বলছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 4/5 হলে সাইন টি ইন্টু কস টি কত হবে, তাহলে হোল স্কোয়ার করে দাও, তাহলে সাইন স্কোয়ার এস স্কোয়ার সি স্কোয়ার 2 ইন্টু এস ইন্টু সি সমান সমান 16/25, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তোমার কত হচ্ছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, তাহলে 2 ইন্টু এস ইন্টু সি সমান সমান 16/25 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 25/25 সমান সমান মাইনাস 9/25, তাহলে এস ইন্টু সি সমান সমান মাইনাস 16 বাই, এই নিচে 2 গুণ হয়ে যাবে 25 দুগুণি, 25 দুগুণি 50 হবে, 25 দুগুণি 50, ঠিক আছে, ভুল ভাল করে যাচ্ছে 9, তাহলে 9 ইন্টু কত হচ্ছে 50, তোমার অপশান বি হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার তোমরা ভাবছো এসসি এসসি এসব ওইসব কী লিখেছে, দেখো পরীক্ষা হলে যে বোকার মতো এটা সাইন থিটা প্লাস এটা কস থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা যে লিখে আসবে, আমার প্রশ্ন হচ্ছে একটাই, তোমায় কি একের জায়গায় 2 দেবে, দেবে কি দেবে না, তোমার নিজের বোঝা গেলেই হলো। তাহলে সাইন থিটা কস থিটা 2 ইন্টু সাইন থিটা কস থিটা, দেখো এতগুলো অক্ষর লিখতে হবে কেন, দুটো অক্ষরে যখন কাজ হয়ে যাচ্ছে, এভাবে পরীক্ষার সময় বাঁচাতে। এখানেও কিন্তু টাইম সেভ করতে হবে, টাইম সেভ পরীক্ষায় সব জায়গার দিয়ে করতে হবে। দেখো আমি একটা জিনিস বলে দিই, ত্রিকোণমিতিতে যখন দেখবে না প্রচুর বড় ত্রিকোণমিতি বেসিক্যালি যখন ধাপে অঙ্ক করতে দেয় সেগুলো একটু মানে টাইম টেকিং হয়ে যায়, কিন্তু সেখানেও টাইম বাঁচাতে হলে তোমার এই সাইন থিটা কস থিটা তুমি যখন বারবার সাইন কস ট্যান কোসেক, তুমি কোসেকে বলো তো কটা অক্ষর, 5টা, সিও এ সি সি, কোসেক থিটা তারপর 6টা, তাহলে 6টা আইটেম তুমি লিখছো, লেখার পরে নিজের মতো করে একটা কোনো একটা কোড ডেভেলপ করে নেবে, ঠিক আছে, যেমন ওই রিজনিংয়ে এফ এ সমান সমান 1 বি সমান সমান 2 এরকম, যেমন রিজনিংয়ে এরকম কোড থাকে, এরকম তুমি কোসেক সমান সমান এরকমভাবে কোড করে নেবে, সেই কোডে দেখে নেবে, সেইভাবে করে নেবে, যে তুমি ধরো কসকে তুমি ধরলে সি আর কোসেককে ধরলে তুমি C1, সাইনকে ধরলে তুমি এস আর সেককে ধরলে তুমি S1, তাহলে তুমি বলতে পারছো যে এটা তো কস গেল এটা কোসেক গেল, কটকে আমার মাথায় দেবো, কটের জায়গায় সিটি লিখে রাখো, কে বারণ করছে, আর ট্যান তো টি হয়ে গেল, শর্টকাট। বলছে এ শপকিপার সেল অ্যান আইটেম এট এ প্রফিট অফ 15% অ্যান্ড ইউজ ওয়েট হুইচ ইজ 20% লেস, তাহলে 100 টাকার একটা মাল কিনে এনেছিল, 100 টাকার মাল 115 টাকায় বিক্রি করলো, কিন্তু ওয়েটে 20% কম দিল, তার মানে 10 কেজি 10 গ্রামের জায়গায় কত দিল 8 গ্রাম। দেখো 1000 গ্রাম ধরতে হবে এরকম কোনো কথা নেই, তুমি যদি 20 গ্রাম, তো তুমি আরো 20% বলেছে, গ্রামও বলেনি, তাহলে তুমি 5-এর মাল 5-এর জায়গায় 4 দিয়েছো, এটা হিসাব করে দাও, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কাটলে হচ্ছে 25, তার মানে গেল করেছে। হুম
ভুল করেছি দাঁড়াও। আচ্ছা তুমি বাদ দাও, তাতে তো হয়ে যাওয়ার কথা। তাহলে তুমি ধরো 100 গ্রামের দাম 100 টাকা, এবার 100 গ্রামই বিক্রি করছে 115 টাকায়, কিন্তু দিচ্ছে 80 গ্রাম মাল। তাহলে দেখো 45 টাকার লাভ, 45 টাকার লাভ কততে? 80তে ইন্টু 100তে লাভ কত হবে? তাহলে 5/4, 45 ইন্টু 5/4 4, 45 হতো না দাঁড়াতে, ভালো 35, 35 ইন্টু 5 মানে হচ্ছে 30 ইন্টু 5, 175/4, 175/4 মানে 175 যদি 4 করি, তাহলে তো 4 × 16, তোমার 1 4 43, 43 পয়েন্ট সামথিং আসবে তোমার অ্যান্সার। কিন্তু এটা রেশিও মেথডে হয়ে যাওয়ার কথা ছিল। প্রফিট 15%, তার মানে 20 মাল 23-এ বিক্রি করছি, আবার এদিকে 5-এর জায়গায় 4 দিচ্ছি, এই তো হয়ে গেছে। দেখো এটা দিয়ে কাটলে এটা 4 হয়, তাহলে 16-র মাল কি করছি? 23-এ বিক্রি করছি। ক টাকার লাভ করছি? 16-র মাল 23-এ বিক্রি করে 7 টাকার লাভ করছি। কততে? 16-তে। একে কত হবে? 100-তে কত হবে? এইটা করলেও তোমার 43.75%ই আসবে। দু রকম মেথডে করালাম, এটা M1, এটা M2, যেটা ভাল লাগে সেটা তুমি ইউজ করো। পরেরটা, the volume of a cone with height equals to its radius। তাহলে একটা কোন আছে, আগে কোন এঁকে ফেলি। আমার আঁকা এমনি ভালো, কিন্তু পেন ট্যাবে আঁকা যায় না। দেখো, এ ভলিউম অফ এ কোন উইথ হাইট হচ্ছে ইকুয়াল টু রেডিয়াস, তার মানে এইটা আর এইটা সমান, তার মানে আমি বলতে পারি এইচ সমান সমান আর। তার মানে একটা যদি ট্রায়াঙ্গেল আঁকি যার ভূমি আর লম্ব সেম হবে, কখন হবে? যখন এটা একটা বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্র হলে যদি এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হবে a√2, তার মানে এটা হবে তোমার r√2। এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে এটা r√2 হবে। প্ল্যান্ট হাইট হচ্ছে 5, তার মানে r√2 এর ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে 5, তাহলে r এর ভ্যালু হবে 5/√2, কোনো সন্দেহ নেই। তাহলে ভলিউম অফ এ কোন, ভলিউম মানে হচ্ছে 1/3, দেখো পায়ের মতো রেখে দিয়েছে, r² হচ্ছে 5/√2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 5/√2, তার মানে 1/3 ইন্টু পাই ইন্টু 25/2 ইন্টু 5/√2। দেখো 3 দুগুণি 6√2, এটা নিচে 6√3, এটা 12√3, এটা 12√2, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো আমি কেন বারবার অপশানে তোমাদের এইরকম এই মেথড কিন্তু কেউ সচরাচর বলবে না, কারণ এটা এক্সাম ওরিয়েন্টেড মেথড ভাই। এক্সামে এইভাবেই ভাবতে হবে, তোমাকে খাতায় একদম এক্স্যাক্ট উত্তর লিখে দিয়ে আসতে কেউ বলেনি, কেউ না, বিশ্বাস করো, কেউ একবারের জন্য তোমায় বলবে না যে খাতায় একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লাগবে, এটার সাথে তোমার কোশ্চেন আমি ম্যাচ করে দেখবো যে তোমার অ্যান্সার ঠিক আছে কিনা। ভাই তুই যদি তুক্কা মেরেও এটা ঠিক করে দিস, তাও তুই 2 নাম্বার। তো এখানে আমি যখন লজিক এই অবধি দেখে ফেলেছি, নিচে এবার নিচের টুকু গুণ করবো। দেখ 6√2 এই হচ্ছে তোমার অ্যান্সার। ফাইনাল অ্যান্সার এরকম, যেভাবে হোক আমার অ্যান্সার বার করতে হবে, সাথে টাইম সেভ করতে হবে। কারণ আমি এখন তাড়াতাড়ি করাচ্ছি ঠিকই, বা একটা তুমি ভিডিও দেখছো যে 40 মিনিট 45 মিনিট লেগে যাচ্ছে, কারণ এত বোঝাচ্ছি। পরীক্ষা কিন্তু অঙ্ক সেকশানে 25 থেকে 30 মিনিটের মধ্যে আইডিয়াল টাইম, এর বেশি কিন্তু দেওয়া যায় না, বাকি আরও 3টে সেকশন থাকে। দেখো সিম্পলিফাই, এটা তো a+b, এটা তা হোল স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে 9x² প্লাস 25 প্লাস 3 × 5 = 15 দুগুণি 30x মাইনাস প্লাস 9x² প্লাস 25 মাইনাস 30x। তো 30x কেটে গেল, তাহলে 18x² প্লাস 50, এখান থেকে 2 কমন নিয়ে নিলে অপশান 4 হবে তোমার অ্যান্সার।
বলছে দেখো ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম 148109326 সো দ্যাট ইট বিকামস ডিভিজিবল বাই 8। তাহলে বিভাজ্যতার নিয়ম, 8-এর ডিভিজিবিলিটির রুল কি হয়, লাস্ট 3 ডিজিট চেক করতে হয়। তার মানে এখানে লাস্ট 3 ডিজিট দেখো, আমি এই 3টে নেব, মানে এই এত বড় সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 326, এই 326 যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, এই 326 যদি 8 দ্বারা পুরোপুরি বিভাজ্য হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো এই অকাল সমুদ্রের মতো নাম্বারটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে ভাগ করে দেখি, তাহলে এই দুটো ভাগ করলে দেখো এটা ভাগ চলে যায়, 4 8 32, কিন্তু এখানে থেকে যাচ্ছে 6, তার মানে এখানে রিমাইন্ডার কত থাকছে, 6 থাকছে। বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবস্ট্রাক্টেড, তাহলে 6 যদি আমি এর দিয়ে বাদ দিয়ে দিই তাহলে আইটেমটা 320 হয়ে যাবে না, এই 320 দেখো 8 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, অ্যান্সার তাহলে কত হবে, 6। আচ্ছা, যখন বিভাজ্যতার নিয়ম আসলো, 2 এর বিভাজ্যতা হচ্ছে যার লাস্টে 2 থাকবে বা জোড় সংখ্যা সেগুলো, 4 থাকলে লাস্ট দুটো ডিজিট 2 ডিজিট, 8 থাকলে তো বলেই দিলাম 3 ডিজিট, 16 থাকলে থাকবে 4 ডিজিট। তাহলে একটা জিনিস দেখো, এটা 2 টু দি পাওয়ার 1, এটা তোমার 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, আর এটা 2 টু দি পাওয়ার 4। তার মানে দেখো 2 এর পাওয়ার যা সেই সংখ্যক ডিজিট চেক করতে হচ্ছে, 2 এর পাওয়ার যা সেই সংখ্যক ডিজিট চেক করতে হচ্ছে। তো এইভাবে রিলেট করতে পারো। পরেরটা বলছে এ শপকিপার সেলস অ্যান আইটেম এট এ প্রফিট অফ 15% অ্যান্ড ইউজ, এটা রিপিট হয়ে গেছে। বলছে দেয়ার আর 3 নাম্বারস ইন এ ফ্যামিলি, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার অ্যান্ড মাদার ইজ 40। তাহলে 3 জন মেম্বারের মধ্যে ফাদার আর মাদারের অ্যাভারেজ যদি 40 হয় তাহলে গড় টোটাল কত হবে, 40, সেটা 86 ভেবো না। দ্য অ্যাভারেজ এজ অফ ফাদার মাদার অ্যান্ড ডটার এফ প্লাস এম প্লাস ডি, এদের 90 যদি গড় হয় তাহলে টোটাল কত হবে, সরি 90 বলি 30 যদি গড় হয় টোটাল হবে 90। তাহলে ফাদার আর মাদারের 80, তাহলে ডটারের কত হবে, ডটার হচ্ছে 90 মাইনাস 80, 90 ডিগ্রি দিয়ে দিয়েছি, তাহলে ডটারের বয়স হচ্ছে 10 বছর। পরেরটা আমি আজকে সিম্পলিফিকেশন ঘোরাবো না, দেখো 100, আগে এই লাস্টে ব্র্যাকেট দিয়ে শুরু করবো, 121 গুণ 81 ভাগ 99, তাহলে এটা দিয়ে এটা যদি কাটি তাহলে এটা হবে 9 আর 11, তাহলে 121 ইন্টু 9 ভাগ 11, তাহলে এটা দিয়ে এটা কাটে 11, তাহলে এটা হবে 99, তাহলে 144 ভাগ 198 ইন্টু 99, তাহলে 11 দিয়ে কাটা যায়, এটা হচ্ছে 11 দিয়ে কাটলে 1 8, এটাও কাটা যায় 11 দিয়ে 9, এটা দিয়ে আবার কাটা যায় 2, এটা হচ্ছে তোমার 72, তাহলে 2.5 গুণ 72, তার মানে হচ্ছে 144 প্লাস 36, 180 তোমার অ্যান্সার। পরেরটা, ওয়াও খতম, এন্ড। তো দেখো হাসি মজা করে যতদূর চেষ্টা করলাম এন্টারটেনিং করার। একটা জিনিস মনে রেখো, পড়া আর এন্টারটেনমেন্ট দুটো একসাথে হয় না। যেখানে দেখছো যে পড়ার সাথে এন্টারটেনমেন্ট হচ্ছে, তো সেই জায়গায় বুঝতে হবে কিছু একটা ঝোল চলছে। তো তাও চেষ্টা করেছি নিজের দিক থেকে যতটা এফিসিয়েন্ট করে করা যায়, এক্সাম ওরিয়েন্টেড মেথডে করা যায়। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। কেমন লাগলো তোমাদের প্রতিক্রিয়া অবশ্যই তোমাদের জন্য নিচে কমেন্ট বক্স খোলা রইলো। আর যারা তোমরা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন আবার পরের শিফট নিয়ে আলোচনা হবে।